আমার নামে যে এলিগেশনটা উঠছে মূলত সেটা হলো আমি অঙ্গ খুলে বিক্রি করতেছি, একই সাথে আমি অর্থনৈতিক হেরফের করছি এবং অনেক সম্পদের মালিক হয়ে গেছি। এই এলিগেশনগুলি নিয়ে আসা হয়েছে, যেগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনাদেরকে যদি বলি, আমি দীর্ঘ 10 বছর ধরে এই কাজটা করতেছি এবং একই সাথে হাজারো বার, বলবো শতবার হাজারো বার আমার সাথে সাংবাদিকরা আসছে, নিউজ করছে, পজিটিভ বলছে। হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম, নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা যদি বলি, আমার সাভারে যে বাড়িটা করা হয়েছে অজ্ঞাত মানুষদের জন্য জমি কিনে, সেই জমিটা পাশ দিয়ে একটা রাস্তা, মানে মাঝখান দিয়ে একটা রাস্তা নেওয়ার পায় তারা করতেছে কিছু মানুষ, যেটা নিয়ে একটা আমাদের মধ্যে জমির ওই পিছনের জমির মালিক সহ আমার সাথে একটা মনোকালাকালি বা একটা ধস্তাধস্তি হয়েছে, যেটা পরবর্তীতে মামলা হয়েছে এবং মামলাটা আদালতে বিচারাধীন প্রক্রিয়ায় আসছে। ওই সাংবাদিকদের মানে ওই লোকদের মানে মদতেই আসলে এই নিউজগুলি হচ্ছে, যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণটা হলো ভিত্তিহীন এই কারণে বলবো, দেখেন এত বড় একটা এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে, একটা মিথ্যা তথ্য আনা হয়েছে, বা সত্য তথ্যও যদি বলি, তারা তো কোনো প্রুফ দেখাচ্ছে না। আমার নামে মিল্টন সমুদ্র বা গরুর রচনার মতো একটা রচনা লিখে দিছে, গরু এই করে সাইডে আতাসে পাওয়া সেরকম, মিল্টন সমুদ্র এই করে এই। এটা তো আপনাদের নিউজ করতে হলে তো একটা প্রুফ লাগবে। বা আমি যে এত এত মানুষের অঙ্গ ট্রান্সফার করছি, বিক্রি করছি, কোথায় করছি, কার কাছে করছি। কিডনি বা অঙ্গ বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো আপনার প্রোডাক্ট না যে কাইটা বাজারে দোকানে বিক্রি করে ফেললাম। এটা বিক্রি করতে হলে আপনাকে তো অবশ্যই একটা হসপিটালের ম্যানেজমেন্ট লাগবে, হসপিটালের ফ্যাসিলিটি থাকা লাগবে, দেন হলো কাকে দিছি তার ডকুমেন্ট লাগবে, এবং আইনি প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে। এবং দীর্ঘ 10 বছর যেহেতু আমি কাজ করতেছি, তাইলে আমি শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানে মানুষের কিডনি বা অঙ্গ বিক্রি করছি। সেই জায়গাটাতে কতটুকু সত্য? আপনারা যারা এই নিউজটা দেখতেছেন বা যারা এটা প্রচার করছেন, তাদের কাছে আমার প্রশ্ন বা চ্যালেঞ্জ যে আপনারা একটা ডকুমেন্ট দেখান আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই কাটাছেড়া আছে। আমি ওই ফাইলটা দেখান, আপনাদেরকে আমি একটা ডকুমেন্ট দেখাই। আমি কিছু ছবি রেডি করে রাখছি। এটা কাটাছেড়া কেন থাকবে না? আমরা প্রতিটা পেশেন্ট তুলি যখন, এই যে ওনার পেট কাটা, পেটে ঘষায় ঘষে ঘা হয়ে গেছে, থাকবে না কেন? অবশ্যই থাকবে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসতেছি যাদের নিজের বহন করার ক্ষমতা নাই, রাস্তায় পচে মরতেছে, পায়খানা প্রস্রাব এক জায়গাতে করতেছে, যেখানে মানুষ যায় না, যার কাছে দূর থেকে মানুষ ঘুরে চলে, সেই মানুষগুলোকে আমরা আশ্রয় দিচ্ছি। তো তাদের প্রত্যেকটা, যে ওনার প্রস্রাবের রাস্তা নাই, তাহলে আমি বিসিগুলো বিক্রি করে ফেলছি। বিসির দাম তো অনেক, বিসি নাকি 50 লাখ টাকা একটা বিসি বিক্রি করা যায়, তাহলে বিসিগুলো বেঁচে বলেছে বিসি নাই ওনার। তো এটাই তো বাস্তবতা। আমরা তো রাস্তায় পড়ে থেকে সেই সমস্ত মানুষকে আশ্রয় দিচ্ছি যাদের অঙ্গ নাই, পচে গেছে, গলে গেছে, তাদেরকে। তো সেই জায়গাটাতে আপনারা যে এলিগেশনটা আনছেন, এটার প্রুফ দেখান যে প্রোডাক্টটা কে, মানে এই অঙ্গটা কে কিনছে, কার কাছে বিক্রি করছি, কোন হসপিটালে বিক্রি করছি। আমরা চাইলেও তো খুইলা অন্য কারো লাগাই দিতে পারবো না, কেউ না কেউ তো লাগাইছে না, অঙ্গটা তো কেউ না কেউ লাগাইছে। তো সেই জায়গাটা কোথায়, যে আপনারা যাচাই বাছাই করেন। তো বাস্তবতা হলো যে মানুষকে সোশ্যাল মিডিয়াতে বলেন বা মানুষকে হ্যারাসমেন্ট করা সহজ মিথ্যা তথ্য দিয়ে, কিন্তু বাস্তবতাটা কতটুকু সেটা আপনাদের সবাইকে যাচাই করতে হবে। যাচাই বাছাই করে দেখেন সত্যটা কোন জায়গাতে।